সব থেকে কম বাজেটে এই ব্যবসাটা শুরু করতে পারেন, চিকেন কাটিং শপের ব্যবসা, চিকেন কাটিং করে বিক্রি করা। তো দেখুন এতে কেমন পুঁজি লাগবে আমি বলে দিচ্ছি আপনাদের। সিম্পলি নতুন যখন শুরু করবেন এরকম একটা আপনার ঘর লাগবে ছোট্টর মধ্যে, দেখুন খুব বেশি বড় ঘর নাই, কিন্তু বাজারে এরকম একটা ঘর নিতে হবে। যদি আপনার নিজস্ব প্লট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে সেখানে পুঁজিটা অনেক সেভ হয়ে গেল। আর যদি ঘর ভাড়া নিতে হয়, এরকম ছোটখাটো একটা ঘর ভাড়া নিতে গেলে মোটামুটি মাস গেলে 1000 থেকে 2000 টাকা মতো আপনাকে দিতে হবে উইথ ইলেকট্রিক। ঠিক আছে, উইথ ইলেকট্রিক। তো এইখানে যেহেতু আমার সব নিজেরই পার্সোনালি, তো আমার এইগুলো লাগছে না, শুধু সেটটা তৈরি করতে যা খরচা হয়েছে। এবার কি করতে হবে, এরকম বাইরে একটা আপনাকে কেস বানাতে হবে মুরগিটাকে শো করার জন্য। তো আমার দোতলা সিস্টেম একটা কেস রয়েছে, একদম হোমমেড, নিজে হাতে তৈরি করা। তো এটাতে তেমন বেশি খরচা হয়নি আমার। যদি আপনি নিজে হাতে তৈরি করতে চান, ধরে নিন অ্যাপ্রক্স 1000 টাকা মতো খরচা আছে। ঠিক আছে, 1000 টাকা এখানে খরচা গেল। দুটো খাবারের পাত্র, দুটো জলের পাত্র কিনতে হবে, এটা একটা খরচা গেল। তো মোটামুটি 1000 টাকা ওখানে খাঁচায় ধরলাম। আর ঘরের মধ্যে এরকম একটা খাঁচা আপনার রাখতে হবে, কারণ রাত দিনের বেলা তো বাইরে ওখানে রাখলেন, যদি কোনো মুরগি থেকে যায় তাহলে রাত্রে আপনাকে ঘরে রাখতে হবে। তো এই দেখুন রাত্রে আমার ঘরে রাখা রয়েছে, 4টে মুরগি সম্ভবত আছে, হ্যাঁ 4টে মুরগি রয়েছে। তো এরকম একটা খাঁচা বানাতে হবে। তো এইটাও কিন্তু আমি নিজে হাতে করে বানিয়েছি, একদম খরচা আমার হয়নি। তো আপনি যদি বানাতে চান তাহলে আপনার 2500 টাকা মতো খরচা হবে, 2000 টাকা খরচা হলো। এইবারে এই পাল্লা বাটকারা আপনি চাইলে প্রথমে এরকম দাড়ি পাল্লা দিয়ে কাজ চালু করতে পারেন, তারপরে ইলেকট্রিক পাল্লা কিনতে পারেন। আমি ইলেকট্রিক পাল্লা আমার ছিল, 2বার নষ্ট হয়ে গেছে বলে আমি এখন এই দাড়ি পাল্লাতে কাজ চালাচ্ছি। ঠিক আছে, তো দাড়ি পাল্লা মোটামুটি সমস্ত বাটকারা দিয়ে আপনার ধরে নিন 1000 টাকা থেকে 1500 টাকা মতো খরচা হবে। ঠিক আছে, 1000 টাকা মতো হয়ে যাবে, সেখানে কোনো জায়গায় কম বেশি হলে 1500 টাকা ধরলাম। তাহলে 1000 এই খাঁচা, 1000 এই খাঁচা, 2000, আর এদিকে 1500, 3500 টাকা। আর এইবারে মেন যে দরকারি জিনিস সেটা হচ্ছে যে এরকম দুটো অস্ত্র বানাতে হবে, একটা বটি, একটা ডাসা, যেটা চপার বলে। তো এই চপারগুলো মোটামুটি 600 টাকা আমার নিয়েছিল আজ থেকে 3-4 বছর আগে। তো এখন সেখানে বেড়ে হয়তো 700 টাকা মতো হবে। তো 700 টাকা এখানে গেল। আর এরকম একটা বটির কাঠ বানাতে হবে আপনাকে, সব মিলিয়ে মোটামুটি আমি 1000 টাকা মতো ধরছি। একটা বালতি কিনতে হবে বা জলের কোনো একটা পাত্র কিনতে হবে, চিকেন রাখার জন্য এরকম ছোট ছোট পাত্র প্রয়োজন হবে। তো এই গেল সিম্পলি কিছু উপকরণ। এবার আপনি যদি চান যে চিকেন ক্লিনার যে মেশিন, ফেদার ক্লিনিং যে মেশিন, সেই মেশিন সংগ্রহ করবেন, তো আপনি করতে পারেন। নাহলে প্রথমে আপনি শুরু করতে পারেন একদম সিম্পলি, তারপরে যখন বেচাকেনা বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনি একটা চিকেন ক্লিনিং মেশিন কিনে নিয়ে ব্যবসাটা আরও বাড়াতে পারেন। তো এই মেশিনটার দাম একদম ছোট, সব থেকে ছোট দাম নিয়ে নেবে আপনার কাছ থেকে 12 থেকে 15,000 টাকার মতো। তো এইটা আমি সাজেস্ট করবো না, আগে এটা দরকার নেই। আগে আপনি দেখুন বাজারে একটা ভালো পজিশন দেখে দোকান খুলুন। যদি মোটামুটি দেখছেন পার ডে 20 কিলো 30 কিলো মতো বিক্রি হচ্ছে, তাহলে সেখান থেকে একটা ভালো আর্নিং আপনি পাবেন। পার ডে 20-30 কিলো চিকেন যদি বিক্রি করতে পারেন, তাহলে এরকম একটা ফেদার ক্লিনিং মেশিন নিয়ে আপনি আরও ব্যবসা ডেভেলপমেন্ট করে আরও বেশি ইনকাম করতে পারেন। 20 কিলো মুরগি যদি পার ডে 20 থেকে 30 কিলো মুরগি বিক্রি করা যায়, আরামসে 400 টাকা মতো ইনকাম আছে, আরামসে 400 টাকা ইনকাম আছে। যদি এরকম ফেদার ক্লিনিং মেশিন থাকে, যদি 20 থেকে 30 কিলো প্রতিদিন চিকেন বেচা যায়, তাহলে আপনার 500 টাকা আরামসে ইনকাম আছে। ঠিক আছে, তো এই গেল একটা ছোট্ট ইনফরমেশন, একদম লো বাজেটে। মোটামুটি আপনি 5000 টাকার মধ্যে ব্যবসাটা শুরু করতে পারেন। 5000 টাকার মধ্যে ব্যবসাটা শুরু করে পার ডে আপনি আর্নিং করতে পারেন, পার ডে, কোনো মানে ভুল নেই। তবে হ্যাঁ, কাজটা একটু অন্যরকম কাজ, কি মানে জীব নিয়ে কাজ, এবং জীব হত্যা করে একটা কাজ, অনেকে ভালো চোখে দেখেন না। তবে জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ ছোট নয়, চুরি না করলে হলো। তো এই হচ্ছে বিষয়। সব থেকে কম বাজেটে, মানে আমাদের এই ফার্মিং সেক্টরে সব থেকে কম বাজেটে এর থেকে ভালো ব্যবসা আর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আমি পার্সোনালি নিজে করছি, মোটামুটি এখান থেকে ভালো একটা বেনিফিট পাই। ওকে, আর অনেকে বলেন যে পোলট্রির মুরগি যদি বাজারে দোকান করে যদি ভালো বিক্রি না হয়, দেখা যাচ্ছে আমি আজকে 30 কিলো মাল নিয়েছি, 30 কিলো পোলট্রি নিয়েছি, তো আমার এখান থেকে 10 কিলো বিক্রি হলো, 20 কিলো থেকে গেল। অনেক সময় ঘাটতি হয়, অ্যাকচুয়ালি ঘাটতি হয়। সেই ঘাটতিটা যাতে না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই পোলট্রি ফিড খেতে দিতে হবে, এইটুকু করতে হবে। অনেকা থেকে খরচা বাঁচানোর জন্য খুদ অথবা ভুট্টার দানা দিয়ে থাকেন, তো খুদ অথবা ভুট্টার দানা দিলে কিন্তু 100% ঘাটতি যাবে। তো আমাদের পোলট্রি ফিডগুলো দিতে হবে। এই দেখুন আমি সর্বদাই কিন্তু পোলট্রি ফিড দিয়ে রাখি, দেখুন, এবং খুব ভালো যে ফিনিশার ফিড সেইগুলো কিন্তু আমি দিয়ে থাকি। এই যে কালকে রাত্রে দিয়েছি, আরামসে খেয়েছে, সারা রাত ঘরে লাইট জ্বালানো ছিল। ঠিক আছে, তো এই পোলট্রি ফিডগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এদের ঘাটতিটা হবে না। হ্যাঁ, আর একটা বিষয় যেটা এড়িয়ে যাচ্ছিল সেটা হচ্ছে গ্যাস প্রয়োজন হবে আপনার। এই যদি ফেদার ক্লিনিং মেশিন নেন তাহলে গ্যাসের প্রয়োজন হবে, কারণ জলটা গরম করতে হবে, জল গরম করে চুবিয়ে তারপরে কিন্তু মেশিনে দিতে হবে। ওকে,
তো এই ছিল দেখানোর, মানে সব থেকে কম বাজেটে এর থেকে ভালো ব্যবসা আমাদের ফার্মিং সেক্টরে আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। মানে নির্ঝঞ্ঝাট ঘরে বসে আরামসে ছায়ার মধ্যে বসে, কোনো গায়ে আপনার রৌদ্রও লাগবে না, গায়ে বসে মানে ঘরে বসে আপনি আরামসে এই ব্যবসাটা করতে পারেন। ওকে, এইটুকুনি আইডিয়া দেওয়ার ছিল। যারা আমার মতো বেকার, মানে একদম অক্ষম্মা আমার মতো যারা আছো, আমি নিজেকে বলছি, কিন্তু আমি কিন্তু কাউকে মানে পার্সোনালি কাউকে বলছি না, আমার মতো যারা বেকার আছো, অকম্মা আছো, তারা কিন্তু একদম ঘরে বসে এসিতে যেরকম বসে থাকে সেরকম বসে কিন্তু এই কাজটা করতে পারো। মোটামুটি টার্গেট রাখতে হবে পার ডে 20 থেকে 30 কিলো। 20 থেকে 30 কিলো মুরগি যদি ঠিকঠাক দামে বিক্রি করা যায়, ঠিকঠাকভাবে বিক্রি করা যায়, তাহলে 300 থেকে 400 টাকা আরামসে ইনকাম হয়। ওকে, ধন্যবাদ।